এক মুহূর্ত ভাবুন, একটি বোমা যেটা পুরো দেশ ধ্বংস করবে না, কিন্তু একটি সামরিক ঘাঁটি 1 সেকেন্ডেই মুছে দিবে। না, এটা কোনো সাধারণ বোমা নয়। এটা হিরোশিমায় নিক্ষিপ্ত বোমাও নয়। এটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড। আর আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান এখন এই বোমা তৈরির স্তরে পৌঁছে গিয়েছে। আজ আমরা জানব এই অস্ত্র আসলে কি, কেন এটা এত ভয়ঙ্কর, আর কেন এর নাম শুনেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অস্থির হয়ে উঠেছে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড হলো কম শক্তির ছোট আকারের পারমাণবিক অস্ত্র, যার বিস্ফোরণ ক্ষমতা সাধারণত 0.01 কিলোটন থেকে 1 কিলোটন টিএনটি পর্যন্ত হতে পারে। তুলনা করলে হিরোশিমায় নিক্ষিপ্ত বোমা ছিল প্রায় 15 কিলোটন। অর্থাৎ আজকের এই ট্যাকটিক্যাল ওয়ারহেড হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার 10 থেকে 15 ভাগের 1 ভাগ শক্তিসম্পন্ন। কিন্তু ভুল বুঝবেন না, এই ছোট্ট শক্তি যুদ্ধক্ষেত্রে একটি গেম চেঞ্জার। কিভাবে? চলুন একে একে দেখে নেই। এই অস্ত্রটি বানানো খুবই কঠিন একটি কাজ। এটা বানানো মানে শুধু ইউরেনিয়াম জোগাড় করা নয়, এর জন্য দরকার 90% বা তার চেয়েও বেশি উইপন্স গ্রেড এনরিচমেন্ট। আরও প্রয়োজন মিনিচুয়ারাইজড ইমপ্লোশন ডিজাইন, 2 পয়েন্ট বা মাল্টি পয়েন্ট এক্সপ্লোসিভ সিমেন্ট্রি, লাইভ স্টেট ছাড়াই কাজ করবে এমন সুপার কম্পিউটার সিমুলেশন, এবং ফাইনালি প্রিসিশন ম্যাচিনিং ম্যাটেরিয়াল সায়েন্স, অ্যাডভান্স মেটালার্জি। এই কারণেই পাকিস্তানের মতো দেশেরও বছরের পর বছর সময় লেগেছে এই ট্যাকটিক্যাল সক্ষমতায় পৌঁছাতে। ইতিহাস বলছে বিশ্বের সবচেয়ে ছোট পারমাণবিক অস্ত্র এটি। যুক্তরাষ্ট্র একসময় বানিয়েছিল W54 বা ডেভি ক্রকেট নামের নিউক্লিয়ার ওয়ারহেড। এর দৈর্ঘ্য ছিল প্রায় 12 থেকে 18 ইঞ্চি, আর ওজন এতটাই কম ছিল যে 2 জন সৈন্য বহন করতে পারত। ইল্ড বা সক্ষমতা ছিল প্রায় 0.02 কিলোটন। আর এটাই প্রমাণ করে যে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র বাস্তব এবং কার্যকর। আর এজন্যই এখন আমেরিকা ও ইসরায়েলের ঘুম হারাম, কারণ তারা জানে ইরান এটা কি বানিয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী IAEA নিশ্চিত করেছে ইরান 60 ভাগেরও বেশি ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে বিগত জুন 2025-এ। পশ্চিমা গোয়েন্দা সংস্থার দাবি ওয়ারহেড মিনিচুয়ারাইজেশন নিয়ে কাজ চলছে। ইসরায়েল বহুবার বলেছে ইরান শুধু বোমা নয়, ডেলিভারি সিস্টেমেও এগোচ্ছে। এখানেই আসছে সবচেয়ে বিতর্কের দাবি। গোপন অনুমতিতে ইরান লো ইল ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ক্যাপাবিলিটি সিমুলেটেড পরীক্ষা অলরেডি চালিয়েছে। অর্থাৎ ইরান শুধু ট্যাকটিক্যাল বোমাই বানায়নি, তারা এটা পরীক্ষাও করেছে। এটা প্রকাশ্যে স্বীকার করা হয়নি, কিন্তু ইন্টেলিজেন্স অ্যালার্ট শুরু হয়ে গিয়েছে। তাই নড়েচড়ে বসেছে আমেরিকা আর ইসরায়েল। আর ইরানও ঘোষণা করেছে তাদের উপর যেই হামলা করবে তাকে শুধু প্রতিহত নয়, উপযুক্ত জবাব দিবে, যাতে করে ভবিষ্যতে ইরানের দিকে চোখ তুলে না তাকাতে পারে। এবার চলুন যাই আমরা আয়াতুল্লাহ খামেনির ফতোয়া প্রসঙ্গে। আয়াতুল্লাহ খামেনির পুরো অবস্থান পরিষ্কার ছিল, ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র হারাম। কিন্তু প্রশ্ন হলো, যদি অস্ত্রটি শুধু শহর ধ্বংস না করে শুধু একটি সামরিক ঘাঁটির লক্ষ্য করে, তাহলে তো এটা কোনোভাবেই হারাম হতে পারে না। কারণ এটা শুধু মিলিটারি বেস ধ্বংস করবে, সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি করবে না। যেহেতু ইসলাম ধর্মে যুদ্ধে সাধারণ মানুষের ক্ষতি সাধন হারাম, তাই ইরান পারমাণবিক বোমা না বানিয়ে ট্যাকটিক্যাল বোমা বানিয়েছে। এই ধূসর জায়গা থেকেই ট্যাকটিক্যাল নিউক্লিয়ারের ধারণা। এ কারণেই অনেক বিশ্লেষক বলছেন ইরান হয়তো কৌশলগত ব্যাখ্যার পথ বেছে নিয়েছে। কিন্তু কেন এই অস্ত্র ইসরায়েলের জন্য একটা দুঃস্বপ্ন? ধরুন নেগেভ মরুভূমিতে একটি বিমান ঘাঁটি অথবা আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার। ইরানের একটি লো ইল ট্যাকটিক্যাল নিউক্লিয়ার স্ট্রাইক পুরো ঘাঁটি অকার্যকর করে দিতে পারে, কিন্তু দেশ ধ্বংস করবে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক, কারণ পাল্টা পারমাণবিক হামলার যৌক্তিকতা দুর্বল হবে
কিন্তু সামরিক সক্ষমতা ভেঙে পড়বে। এবার চলুন দেখি যুক্তরাষ্ট্র কেন এত চিন্তিত। কারণ ইরানে আঘাত মানে পুরো মধ্যপ্রাচ্যে আগুন। হরমুজ প্রণালী, সৌদি আরব, কাতার সব ঝুঁকিতে পড়বে। একবার হামলা শুরু হলে তা চেন রিয়াকশনের মতো চলতেই থাকবে সর্বোচ্চ ধ্বংসের আগ পর্যন্ত, অর্থাৎ থামানো প্রায় অসম্ভব। এই কারণেই রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু ট্রাম্প জরুরি আলোচনায় বসেছেন কিভাবে ইরানকে থামানো যায়। আর এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ নেতানিয়াহু অনতিবিলম্বে ইরানে আবার হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। আর এই জন্য তিনি আমেরিকার সহযোগিতা কামনা করছেন, কারণ বিগত 12 দিনের যুদ্ধে ইসরায়েল নিশ্চিতভাবে পরাজিত হয়েছে, আর তারা জানে ইরানকে হারানোর মতো সক্ষমতা ইসরায়েলের নেই। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র পুরো বিশ্ব ধ্বংসের অস্ত্র নয়, এটা যুদ্ধ জেতার অস্ত্র। আর ইরান যদি সত্যি এই স্তরে পৌঁছে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য চিরতরে বদলে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই দরজা একবার খুলে গেলে আর কি বন্ধ করা যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।